মহার্ঘ ভাতার 25% অবিলম্বে প্রদানের দাবি করছে সংগ্রামী যৌথ মঞ্চ। আর এই দাবিকে সামনে রেখেই তারা পথে নেমেছে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত পদযাত্রা তাদের তরফ থেকে আজ আয়োজন করা হয়। সেই পদযাত্রার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকে রীতিমতো দাবি চাপ বাড়ানো হচ্ছে রাজ্য সরকারের উপর, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে অবিলম্বে 25% মহার্ঘ ভাতা বকেয়া তা দিতে হবে সরকারি কর্মচারীদের। আর সেটাই তাড়াতাড়ি করার জন্য, যত তাড়াতাড়ি সম্ভব সেই যে নির্দেশ তা কার্যকর করার জন্য সরকারের উপর ক্রমশ চাপ বাড়িয়ে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। দাবিকে সামনে রেখে আজ পথে নেমেছে তারা। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে 25% অবিলম্বে প্রদানের দাবি তারা করছে পথে সংগ্রামী যৌথ মঞ্চ। আর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি আজ কি বলছেন শোনাবো। বিগত 14 বছর ধরে দেখছি যে সুপ্রিম কোর্টের যে রায় তার পছন্দ হবে সেটা তিনি লাগু করবেন, যে রায় পছন্দ হবে না সেটা লাগু করার দিকে যাবেন না। এই ডিএ মামলার ক্ষেত্রেও সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে বকেয়া ছিল সেই বাবদ যে অর্থ কেন্দ্র থেকে প্রাপ্য ছিল সেই টাকা কিন্তু কেন্দ্রের কাছ থেকে তারা পেয়েও গেছেন, সেই টাকা অন্য খাতে নয়ছয় করেছেন। যা কিছু বকেয়া এবং যেভাবে মিটিয়ে দিতে বলেছে সেভাবে মিটিয়ে দেওয়ার দাবি আমরা রাখছি। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তার বক্তব্য আমরা শুনছিলাম। আর আজ এই যে মিছিল আজ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আয়োজন করা হয়, সেই মিছিলে পৌঁছে গিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। তিনি সেখানে পৌঁছে গিয়ে ঠিক কি বলেছেন সেটা আপনাদের যেমন শোনাবো, তার পাশাপাশি বিজেপি নেতা দিলীপ ঘোষ তার বক্তব্যও আমরা পেয়েছি, শোনাবো পরপর। আমি একজন সাংসদ হিসাবে এসেছি। আমি ভাস্কর দ্বারা যে লড়াই দিয়েছেন এনাদের লড়াইকে স্যালুট জানাতে এসেছি, আর অন্য কোনো কারণ নেই। গোটা দেশের সমস্ত সরকারি কর্মচারীদের ইনাদের পাশে থাকা উচিত। একজন যুবক হিসাবে ওনাদের পাশে লড়াই এসেছি। ওনাদের লড়াইটা সঙ্গত লড়াই। ওনারা যে লড়াইটা দিয়েছেন এতদিন ধরে 600 দিনের কাছাকাছি, এই যে অবস্থান 1100 দিন বসেছিলেন, এটা একটা বিরাট লড়াই সরকারি কর্মচারীদের। 25% দিয়ে দিল রায় সুপ্রিম কোর্ট। মমতা ব্যানার্জি যদি না দেন কি করে দেবে? তাকে বরখাস্ত করবে? কোর্টের সে অধিকার আছে, সরকারকে বরখাস্ত করতে পারে। জাজমেন্ট নেওয়া এক আর সেটা বাস্তবায়িত করা এক। করবে তো এখানকার সরকারের পুলিশ, তারা করবেই না। আজ পর্যন্ত কোর্টের কোন রায়টা মমতা ব্যানার্জি মেনেছেন? মানবে না, কারণ 2500 কোটি টাকা কোথা থেকে আনবেন? সেই টাকাটা তো অলরেডি চলে যাবে ওখানে লক্ষ্মী ভাণ্ডারে, যাতে ভোট কেনা যায়। সরকারি কর্মচারীদের টাকা দিক আর না দিক তাদের কাজ করতে হবে। শুধু যে ডিএ সংক্রান্ত আন্দোলন শুধু তাই নয়, বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদ পূরণ করতে হবে। যাদের স্যালারি কম সংখ্যক তাদের বেতন বাড়াতে হবে। অর্থাৎ একাধিক ইস্যু নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের এই লড়াই, এবং বিশেষ করে যে ডিএ বকেয়া রয়েছে সেই বকেয়া অবিলম্বে মেটাতে হবে। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ যদি কোনোভাবে পালন না করে রাজ্য সরকার, তাহলে আন্দোলন কিভাবে করতে হয় সেই আন্দোলন নতুন করে শিখিয়ে দেওয়া হবে রাজ্য সরকারকে, এমনটাই বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।